আমার রাধা গোবিন্দ ও গোপুসোনাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। একটা কালারফুল শাড়ি নিয়েছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সকাল 6:30। তো এখন থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আর আজকে তো দোল পূর্ণিমা, তা বাড়িতে তো পুজো দিতে হবে, সেই জন্য একটু সকাল সকালই উঠে পড়েছি। এমনি তো প্রত্যেক দিন উঠি, কিন্তু বাড়িতে পুজো থাকলে না দেখবে আর ঘুমটা ঠিকঠাক করে আসতেই চায় না। কালকে রাতেবেলা ঠাকুরের বাসন কিছু মাজা হয়েছে, আরও 2-1টা কিছু মাজতে হবে, সেগুলো একটু মেজে নেবো। ওই জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি। ভাবলাম বিছানাটা ভালো করে গুছিয়ে একদম ঝেড়ে ঠেড়ে নিয়ে তারপরে এবার স্নানে যাব। আর তো ঘরের কোনো কাজ নেই, কারণ সকালবেলা তো ঘরের কাজ হয়ে গেছে। আবার অনেককে বলতে দেখেছি যে আজকে পুজোও দেওয়া যাবে না আর রঙও খেলা যাবে না। এটা দোল উৎসব একটা পবিত্র দিন, পবিত্র উৎসব আমাদের কাছে, বাঙালিদের কাছে। তো সেই দিনে আমরা গোবিন্দর চরণে আবির অর্পণ করব না, তো তাদেরকে পুজো দেবো না, এটা কি কোনো দিন হতে পারে? এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারি না। তাই যার যার বিশ্বাস তার তার কাছে, আমার বিশ্বাস আমার কাছে। আমি আমার ঘরে যেরকম পুজো দিই সেরকমই পুজো দেবো। স্নান টান করে ঘরে চলে এসেছি, 8টা বেজে গেছে। এখন ঠাকুর মন্দিরে যাব। স্নান করে এসে আগে ঠাকুর মন্দিরেই গেছিলাম, ঠাকুরকে জাগিয়ে ঠাকুরের জায়গাটা একটু গুছিয়ে টুছিয়ে লোকনাথ বাবার কাপড়টা পরিয়ে তারপরে আমি এখন ঘরে চলে এসেছি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, হোলির জন্য স্পেশালভাবে নেওয়া হয়েছে। মানে এর আগে আমি কোনোদিন নিইনি হোলির জন্য, মানে সেইভাবে কোনোদিন শাড়ি কোনোদিন কিনিও নি আর পরিও নি। তা হোলি এই বছর আমি হোলিতে দেখলাম অনেকেই কিন্তু শাড়ি নিয়েছে মিশো থেকে। তা আমিও বাদ থাকি কেন বলো তো? আমি ভাবছি ওই হোলিতে আমি নিজের জন্য একটা শাড়ি নিই। এই দেখো, একটা কালারফুল শাড়ি নিয়েছি। কোনোদিন পরিনি জানো তো এই ধরনের, মানে কালার, এই ধরনের প্রিন্টের শাড়ি। তো এই বছর হোলিতে খুব ইচ্ছা করলো যে এরকম একটা শাড়ি পরি। হোলি খেলি, রং খেলি আর না খেলি, কিন্তু একটু শাড়িটা তো করতেই পারি, তাই না? তো চলো, আমি দেখলাম ব্লাউজ পিস আছে, এখন দেখছি কোনো ব্লাউজ পিস নেই, দরকার নেই ব্লাউজ পিসে। এটা অনেকগুলো কালার আছে জানো তো, ব্লাউজ মানে যে কোনো একটা কালার দিয়ে পরলেই কিন্তু হয়ে যাবে। সাদা দিয়েও পরা যাবে, সবুজ, হলুদ, পিঙ্ক কালার, একদম নানা রকমের কালারে একদম শাড়ি নিয়েছি। তো চলো যাও একটা দিয়ে পরবো। ব্লাউজ তো সেইভাবে আনা হয়নি, মোটামুটি যা আছে ঘরে হয়ে যাবে। সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভালো করে দোল খেলো, একটু সাবধানে খেলো, রং ঠং খেলার দরকার নেই, একটু আবিরই খেলো। তো চলো আমি শাড়িটা পরে নিই। আর আমাদের দোল পূর্ণিমা মানে কোনো ছুটি নেই, বাবা ছেলে সবাই যে যার মতন ভোরবেলা কাজে বেরিয়ে গেছে। আজকে সেইভাবে আমাদের দোল আর কার সাথে খেলবো বলো তো? বাড়িতে তো আমি একাই থাকি। ঠাকুরকে একটুখানি আবির দেবো, আর দেবনাথবাবু যখন আসবে 2-3টে বেজে যেতে পারে। আমাদের তো কাজের কোনো ঠিক নেই। যারা ব্যবসা করে তাদের কিন্তু এই অবস্থাই হয় জানো তো। তাদের বউদের কিন্তু বাড়িতে কোনো রকম শান্তি নেই জানো তো। ওই ঘরে ঘরে কাজ করো, পুজো দাও, ব্যাস ঘরে চুপ করে বসে থাকো। কার সাথে যে খেলতে যাবো এখানে তো সেটা। আর আমি আগাগোড়ে খুব একটা পাড়ায় বেরিয়ে আবির টাবির খেলি না, আমার রং টং খেলি না। আর এখানে আসার পরে তো আরোই একা হয়ে গেছি। যা অল্প করে খেলবো, ছেলে আসুক। আর ছেলের ওখান থেকে ছুটি দেয়নি জানো তো, ছেলে যেখানে কাজ করে সেখানে সব মারোয়ারি। ওরা হচ্ছে হোলিতে ছুটি দেবে, মানে কালকে ছুটি ওদের ওখানে। আর দোল পূর্ণিমা আমাদের কোনো ছুটি দেয়নি। আজকে কিছুই করব না, রান্না বান্না যা হবে হোলিতেই কালকে রান্না হবে, বুধবার দিনকে সব কিছু করবো। আজকে চলো, আজকে দোল পূর্ণিমাতে আমি আমার বাড়ির ঠাকুরকে একটু ফল মিষ্টি ফুল দিয়ে, যেরকম পূর্ণিমাতে যদি বাড়িতে আরো কেউ লোকজন থাকতো ঠাকুরকে একটু নানা রকম একটু ভোগ করে দেওয়ার খুব ইচ্ছা ছিল জানো তো। কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ লাগছে, তোমরা তো জানো রবিবার দিনকে গেছিলাম একটু তাহিরপুরে। মানে 8 ঘন্টা যেতে, 4 ঘন্টা আসতে, 4 ঘন্টা গাড়িতে বসে বসে, এত দূর না, শরীর টরীর পুরো গা হাত পা ব্যথা। দেবনাথবাবুরও শরীর ম্যাচ ম্যাচ করছে, আমার তো আরো করছেই। মানে এমনিতে যাদের কোমর সমস্যা জানো তো, একটুখানি গাড়িতে বেশি। আর ওদিকে রাস্তা সব জায়গা তো খুব ভালো না, মানে খারাপ ভালো নিয়েই তো রাস্তা। কোমরের পুরো 12টা বেজে যায় জানো তো। তারপরে আমার আর ইচ্ছাই করছে না, মানে একদম শরীর দিচ্ছে না। তা ফল মিষ্টি দিয়ে আজকে পূর্ণিমাতে ঠাকুরকে পুজো দেবো। তো চলো, ঠাকুরের তো অনেক কিছু গুছিয়ে এসেছি, স্নান টান করানো হয়ে গেছে। আর ঠাকুরকে একটুখানি সব গুছিয়ে নিয়ে পরে শাড়িটা পরবো। এখন শাড়ি পরলে কাজ করতে পারবো না জানো তো। তোমাদেরকে দেখা, কালকেরেই দিয়ে গেছে শাড়িটা। এর আগে যদি দিত তাহলে তোমাদেরকে আগেই দেখাতাম। কিন্তু আমার গোপাল সোনা কিন্তু আসনে বসেই নিয়েছি। এইখানটাই বসাই আমি প্রত্যেক বছর দোল পূর্ণিমাতে পুজো দেওয়ার সময়। দেখি সোনা কখন আসে আমাদের বাড়িতে।
এখন যা আছে আমার আসনে যারা বসেছিল তাদেরকেই আমি এই দোল উৎসব আসলেই ছোটোবেলার কথাগুলো ভীষণভাবে মনে পড়ে, জানো তো? যে ছোটোবেলার দিনগুলো কি সুন্দর করে কাটতো বলো তো। না কোনো চিন্তা ছিল, না কোনো সংসারের জ্বালা ছিল, না নিয়ম করে পুজো আচ্চা ছিল, শুধু ছোটোবেলাটা শুধু ছোটোবেলাই ছিল। সবাই মিলে পিচকারি বালতির মধ্যে করে রং গুলে সবাই রাস্তা দিয়ে যে যেত তাকেই গায়ে দিতাম, গা ভেজাতো। আর সব বলতে রাস্তা দিয়ে যারা যেত তারা বলতে এই আমার গায়ে দিস না, কিন্তু আমার গায়ে দিস না। যেই চলে যেত কিছুটা পেছন দিক থেকে তার গাটা ভেজাবো না। এটা ছোটোবেলায় কিন্তু আমার সাথে ভীষণভাবে হয়েছে, জানো তো? খুব কষ্ট হয় মানে দিনগুলো যখন পার করতে এসেছি অনেকটা বছর, এখন না ভীষণভাবে মনে পড়ে এই উৎসবগুলো যখন আসে কাছে। আর এখন আমরা সকাল থেকে উঠে কিভাবে পুজো দেবো, কখন সংসারের জন্য সবার জন্য রান্নাবান্না করব, এই নিয়ে কিন্তু আমাদের দিনগুলো চলতে থাকে এখন। ওই জন্য ছোটোবেলাই হয়, সেটা কখনো কিন্তু আর ফিরে আসে না। যে চলে যায় সে কখনো আর আসে না, তাই না বলো? তা কথা যদি একবার শুরু করি, কথার পর কথা কিন্তু বলতে ইচ্ছা করে, মানে থামতে আর একদম ইচ্ছা করে না, কিন্তু কাজকর্ম তো করতে হবে। তাই দেখো ফুলমালা যা নিয়ে এসছে সমস্ত কিছুখানি পেতলের কুশপত্রের মধ্যে সাজিয়ে গুছিয়ে নিলাম। আর কালকেই নিয়ে এসছে গোলাপ ফুলগুলো, একদম নেতিয়ে গেছে, জানো তো? এই দোল পূর্ণিমা আসলে না কাছের মানুষদের সবাই কিন্তু দেখবে কম বেশি সবাই কিন্তু আমরা মিস করি, তাই না? আজকে ইচ্ছা ছিল মনার বাড়িতে সবাই মিলে চলে যাব সকালে পুজোটা দেওয়ার পরে, কিন্তু ওই যে ছেলের ছুটি নেই, ওই জন্য যেতে পারলাম না। সবাই দেবনাথবাবু, আমি, স্যাম সবাইকে নিয়ে ওই বাড়ি চলে যেতাম। সবাই মিলে একসাথে মনার বাড়িতে হই করে দোল পূর্ণিমাটা কাটানো হতো, আর খাওয়া দাওয়াও হতো। আর কাজের কাছে কর্মের কাছে কিন্তু আমাদের সবাইকেই হার মানতে হয়। যেরকম আমাদের কর্ম সেই অনুযায়ী কিন্তু আমাদের সব কিছু চিন্তাভাবনা কিন্তু সেইভাবেই গুছাতে হয়। কিন্তু আজকের দিনটা ভেবেছিলাম যে আজকের দোল পূর্ণিমাটা তো আমরা তাল দিতে গিয়ে সবাই মিলে একসাথে হৈ হৈ করে দোল পূর্ণিমাটা কাটাবো, কিন্তু দেখো কাজের কাছে কিন্তু আমাদের সেটা কিন্তু একদমই খাটলো না। ইচ্ছাটা মনেই থেকে গেল। কিন্তু আগে তো কর্ম, তাই না? কর্ম তো আগে করে যেতেই হবে, সেটা তো মানে সবার আগে। মানে কর্ম যদি ঠিকঠাক না থাকবে দেখবে কোনো কিছুই কিন্তু ঠিকঠাক থাকে না। আনন্দ ফুর্তি আজকে নেই, কালকে কিন্তু অবশ্যই হবে। আমাদের কাছে এখন আগে হচ্ছে আমার ছেলে যেখানে কাজ করে সেই জায়গাটা যেন ঠিকঠাক থাকে। দোল পূর্ণিমা মানে হচ্ছে রঙের উৎসব। রঙের থালাটা রেডি করবো না তা তো হতেই পারে না, একটু আবির দিয়ে থালাটা একটু সুন্দর করে সাজিয়ে নেবো। এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, জানো? গ্রামের বাড়ি থাকতে সবাই মিলে একসাথে রং খেলতাম, রান্নাবান্নাতেই ব্যস্ত থাকতাম। ওই যারা ছিল সবাই মিলে একটুখানি রং টং দিতে আসতো, আবির দিতে আসতো। কিন্তু এখানে তো আর সেরকম নেই। এখানে আত্মীয় স্বজন তো অনেক আছে, কিন্তু দেওয়ার মতন এখানে কেউ নেই, আর কেউ আসেও না। যে যার কাজে নিয়ে সে সেই ব্যস্ত থাকে, জানো তো এখন। পুজোর কিন্তু সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। এবার চলো আমার গোপাল সোনাকে একটুখানি স্নান করে দিই, তুলসী পাতা আর গঙ্গার জল দিয়ে স্নান করাবো আজকে। গোপাল সোনাকে স্নান করবো, তাই জন্য একটা তামার পাত্র নিয়ে নিয়েছি। আর তামার পাত্রটা একটু সুন্দর করে না সাজালে ভালো লাগে বলো তো আজকে? আর সবচেয়ে পছন্দের জিনিস হচ্ছে গোপাল সোনার তুলসী পাতা। সেই তুলসী পাতা দিয়ে কিন্তু আজকে সুন্দর করে তামার পাত্রটা সাজিয়ে নেবো। তার মাঝখানে একটু ফুলও দিয়ে দেবো, যাতে সোনা স্নান করতে বসে গামলায় যেন ওনার না লাগে, সেই জন্য একটুখানি ফুলের উপরে ওনাকে একটু বসাবো। আর ওই গোপাল সোনা তো আমার তো জানো তো তোমরা, এর আগে তোমাদের সাথে অনেক গল্প করেছি, ছোট্ট শোপিস হিসাবেই কিন্তু কেনা হয়েছিল। কিন্তু যাই না, গোপাল সোনাকে একটু আসনে বসেই এখন পুজো দিতে ইচ্ছা করে। গোপাল সোনাকে তো আনার খুবই ইচ্ছা আছে মন প্রাণ থেকে, কিন্তু জায়গাটা তো আগে আমার ঠিক করতে হবে। মানে জায়গা না ঠিক করে তাকে তো এনে অযত্ন করতে পারি না। সেই জন্য ঠাকুরের আসনটা তো তোমরা জানো অনেকটাই ছোট, সেই জন্য আমি ঠিক ভরসা করে পারি না, জানো তো? দেখো সোনার কিন্তু জায়গাটা একদম রেডি হয়ে গেছে, সোনাকে এবার মাঝখানে বসিয়ে দেবো। আর রাধা গোবিন্দ যেই ছবিটা তোমরা দেখছো ওটা তো আমি ইস্কন মায়াপুর থেকে নিয়ে এসেছিলাম। আর ফটোটা না ওখানে রাখা যায় না, খুব স্লিপ কেটে পড়ে যায়, জানো তো? খুব অসুবিধা হচ্ছে রাখতে। ওই জন্য তামার একটা পাত্র বসিয়ে নিয়েছে যাতে ওখানটায় ঠিক করে রাখতে পারি। তা চলো এবার আরতি করবো। গোপাল সোনাকে স্নান করানোর আগে ধূপ আর দীপটা কিন্তু জ্বালিয়ে নিতে হবে, সেটা জ্বালানো হয়ে গেছে। আর ঘটির মধ্যে কিন্তু আমি দুধ, গঙ্গার জল, তুলসী পাতা, একটু অঘরু, একটু ফুলের পাপড়ি দিয়ে নিয়েছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ।
পরিয়ে দেবো। চন্দন টন্দন গঙ্গার জল কিন্তু একদম রেডি করে দেওয়া আছে। আর এই যে তুলসী পাতা ভেজানো যে গঙ্গার জলটা, সেটা কিন্তু আমি ঘরের প্রতিটা কোনায় কোনায় কিন্তু ছিটিয়ে দিই। সব কিছু নিয়ম নিষ্ঠার ওপরে হচ্ছে বিশ্বাস। বিশ্বাস কিন্তু রাখতে হবে। বিশ্বাস হারালে কিন্তু কিছুই পাওয়া যাবে না। কেন আমরা সব কিছু করি কিন্তু বিশ্বাসের ওপর থেকেই করি, যে এটা করলে মনে আমার সংসারের ভালো হবে, ওটা করলে মনে আমাদের মঙ্গল হবে। এগুলো সবই কিন্তু বিশ্বাসে। তুমি কিন্তু কোনোদিন ভগবানকে দেখেছো? না, আমি কোনোদিন ভগবানকে দেখেছি। তাহলে আমাদের ভগবানের উপরে বিশ্বাস ছাড়া আমাদের কিন্তু আর কিছুই করার নেই। সব কিছু তার উপরে ছেড়ে দিতে হবে। তাকে বিশ্বাস করতে হবে যে ভগবান তুমি যেটা করবে সেটা আশা করি সবার জন্য মঙ্গলই হবে, সেটাই তুমি করবে। ওই জন্য বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তর্কে কোনোদিন কারোর সাথে যেতে নেই। নিজের মন থেকে যেটা সায় দেবে সেটাই কিন্তু করবে। দেখবে আশা করছি ভগবানের উপরে বিশ্বাস থাকলে না, ভগবান কোনোদিন কাউকে নিরাশ করে না। মানুষে করে, জানো তো? মানুষ মানুষকে নিরাশ করে, কষ্ট দেয়, আঘাত দেয়, কিন্তু ভগবান কোনো দিন কোনো ভক্তকে, কোনো সন্তানকে কিন্তু ভগবান আঘাত দেয় না। দেখবে তার কর্ম অনুযায়ী তাকে কিন্তু ফলটা ঠিক সময় মতন দেয়। না আগে দেবে না পরে দেবে। ওই জন্য ভগবানের উপরে বিশ্বাস রেখেই কিন্তু আমি সমস্ত কিছু করি, জানো তো? কালকে তোমাদের বলেছিলাম না, তুলসী পাতার মধ্যে কিন্তু আবির, আমি 5টা তুলসী পাতা নিয়েছি, এরকম আবির মাখিয়ে নিয়েছি। দেখো, তুলসী পাতার মধ্যে আবির লাগিয়ে এবার গোবিন্দর চরণে কিন্তু এটা অর্পণ করবো। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্রটা বলে আমি গোবিন্দর চরণে দেবো। গোবিন্দ তুমি রক্ষা করো প্রভু। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এবার আমি রাধারানীকে শুভ দোল পূর্ণিমা প্রভু। আমাদের দোল উৎসব কিন্তু আমার ঠাকুরকে রং দিয়ে আর এইভাবে পুজো দিয়েই কিন্তু আমাদের দোল উৎসবের দিনটা পালন করা হয়। আর এর থেকে ভালো মনে আর কিছু হতে পারে না। হয়তো আমি একা থাকি, কোনো সঙ্গী নেই, বন্ধুবান্ধব নেই রং খেলার মতন, কিন্তু আমি কিন্তু বেশ ভালো আছি। শুভ দোল পূর্ণিমা বাবা। জয় মা লক্ষ্মী মা, শুভ দোল পূর্ণিমা মা। আমার জীবন রঙে রঙে ভরিয়ে দাও প্রভু। সবার জীবন রঙিন করো। ঠাকুরের বাটা দেওয়া সব কিছু কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমার রাধা গোবিন্দ আর গোপুসোনাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্তে নমস্তুতে। সন্ধেবেলা কিন্তু ঘিয়ের প্রদীপ দিয়ে ঠাকুরকে আরতি করব। এখন একটু অনেক বেলা হয়ে গেছে তো এখন আর ধরালাম না। এখন তো প্রদীপ সকালবেলা জ্বালিয়েই নিয়েছি, ওই জন্য আর ঘিয়ের প্রদীপটা জ্বালালাম না। তো চল ঠাকুরকে আরতি করার আগে আমি কিন্তু চোখ সরাতেই পাচ্ছি না। আমার রাধারানী, শ্রীকৃষ্ণ, তার সাথে রয়েছে আমার গোপুসোনা। তিনজনের ওপর থেকে চোখটা সরাবো, তারপরে তো আর বাকি কাজগুলো করবো বলো তো, কিন্তু আমি তো চোখই সরাতে পারছি না। এত সুন্দর লাগছে আজকে। তো চলো পরে গিয়ে কথা হচ্ছে। এখন ঘরের পুরো 12টা বেজে গেছে, এত নোংরা আবিরে সারা ঘর হয়ে গেছে। দোল পূর্ণিমার পুজো বাড়িতে কিন্তু আমার দেওয়া হয়ে গেছে, আর আমি এইভাবেই দিয়ে আসছি প্রত্যেক বছর। কিন্তু আগের বছর মনে হচ্ছে কিছু না কিছু ঠাকুরকে একটু ভোগ রান্না করে দিয়েছি, আমার অত খেয়াল করছে না। কিন্তু এবছর আর পারলাম না, জানো তো, শরীরটা না ঠিকঠাক মতো সাথ দিচ্ছে না। সেই ঘুরে আসার পর থেকে শরীরটা এত ঝিম লাগছে, কিছু কাজ করতে গেলে হাঁপিয়ে যাচ্ছি, মনে হচ্ছে গিয়ে একটু শুয়ে পড়ি। তোমরা তো চোখ মুখ দেখে বুঝতেই পারছো।
আর ঠিকঠাক মতো মানে ঘুমটাও হচ্ছে না, শরীরটাও ভালো লাগছে না। ওই জন্য ভোগে রান্না করতে গেলে এমনিতেই সময়টা অনেক লাগবে। এখন 10:30 এমনিই বেজে গেছে, সেই 8টায় এসেছি, 10:30 মতন বেজে গেছে এই পুজোর জোগাড় করতে। এখন যদি আমি ভোগ রান্না করতে বসি বেলাটা চলে যাবে, জানো তো। আর একা হাতে না সমস্ত কিছু জোগাড় করে আমি আর পেরে উঠলাম না আজকে, ওই জন্য পারলাম না। গোবিন্দ আমাকে যেইটুকু জোগাড় করে দিয়েছে সেইটুকুর মধ্যে গোবিন্দকে আজকে পুজো দেওয়ার, সেবা দেওয়ার আমি চেষ্টা করেছি। জানি না কতটা কি করতে পেরেছি, উনিই বলতে পারবে যে আমি কতটা কি পেরেছি। মন থেকে দিয়েছি এইটুকু জানি, এইটুকুই হয়তো আমার ঠাকুর গ্রহণ করবে আমাকে দিয়ে। জানে আমার শরীরটা একটু ভালো লাগছে না, শরীরটা একদমই দিচ্ছে না। এখন রান্না বান্না করবো না সেই চিন্তা আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে যে আমি কী করে রান্না করবো, আমার এখন একদম শরীর দিচ্ছে না। তো চলো, ঠাকুরের পুজো তো আমার দেওয়া হয়ে গেছে। আর তোমরা আজকে দোল পূর্ণিমাতে বাড়িতে কে কিরমভাবে পুজো করছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো পরে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আগে সব কিছু চেঞ্জ করে, ঘরের অবস্থা তো ভীষণ খারাপ, সকালে তো সব করা, তারপরে দেখো এখন পুজো দিতে গিয়ে সব ফুল, তারপরে আবির ঠাবির সারা ঘর হয়ে গেছে। এগুলো যদি এখন না পরিষ্কার করি না আরও সারা ঘর হয়ে যাবে। এগুলো পরিষ্কার করে নিই, পরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঠাকুর ঘরে পুজো দেওয়ার পরে ঠাকুরঘর সমস্ত কিছু পরিষ্কার করে তারপর ঠাকুরের বাটা না তোলা পর্যন্ত তো অন্য কোনো কাজ করা যাবে না। ঠাকুরের বাটা তুলে প্রসাদ টসাদ সব জায়গা মতন গুছিয়ে রেখে, ঠাকুরের বাসন গুছিয়ে রেখে চলে এসেছি একটু ব্রেকফাস্ট করতে। দেবনাথবাবু চলে এসেছে, এখন 11:30 মতন বাজে। জিলাপি আর ব্রেড এই দিয়ে আজকে সকালে ব্রেকফাস্ট করে নেবো। তা আজকে দোল পূর্ণিমার পুজোর একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো।